আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এই ভিডিওতে আমরা কুরবানির বিষয়ক আরও কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। কেউ যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে, এরপর সে চিন্তা করলো এই পশুর মধ্যে আরেকজনকে শরিক করবে, অর্থাৎ আপনি 1 লাখ টাকা দিয়ে একটি কুরবানি পশু ক্রয় করলেন, এরপর আরেকজনকে এখানে শরিক করার ইচ্ছা করলেন, তাহলে এটা কি আপনি পারবেন? এর উত্তর হলো, যদি উক্ত ব্যক্তি ধনী হয় তাহলে সে চাইলে আরেকজনকে শরিক করতে পারবে। আরেকজনকে না, শুধুমাত্র 7টা শরিক এখানে নিতে পারবে। কিন্তু দরিদ্র ব্যক্তি যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, এমন দরিদ্র ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব না, তাহলে সে এই পশুর মধ্যে অন্য কাউকে শরিক করতে পারবে না। আমরা আগেই আলোচনা করেছি, দরিদ্র ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব না, তাকে তো কুরবানি দিতে হয় না। এখন যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির পশু ক্রয় করে ফেলে কুরবানি করার নিয়তে, তাহলে তাকে এই পশুটাকেই কুরবানি দিতে হবে, কারণ তার উপর এই বিষয়টা ওয়াজিব ছিল না। এখন যেহেতু সে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, এখন এটা তাকে পরিপূর্ণভাবে একাই আদায় করতে হবে। এখানে অন্য কাউকে সে শরিক নিতে পারবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? অর্থাৎ কোনো রকমের একটি পশু দ্বারা কুরবানি করলে কি কুরবানি আদায় হয়ে যাবে? এর উত্তর হলো, হৃষ্টপুষ্ট ভালো একটি পশু দেখে কুরবানি করা উত্তম। আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করছেন, তো কুরবানিটা কুরবানির মতোই হতে হবে। আপনার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো একটি পশু ক্রয় করে এরপর আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এরপর প্রশ্ন হলো, যে পশু 3 পা দিয়ে ভর করে চলে, এমন পশু দ্বারা কি কুরবানি করলে কুরবানি আদায় হবে? এর উত্তর হলো, এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এরপর প্রশ্ন হলো, রুগ্ন পশু দিয়ে কি কুরবানি করলে কুরবানি আদায় হবে? তো এর উত্তর হচ্ছে, রুগ্ন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এরপর প্রশ্ন হলো, যে পশুর দাঁত নেই, এমন পশু দ্বারা কি কুরবানি করলে কুরবানি আদায় হবে? এর উত্তর হলো, যদি পশুর একটা দাঁত না থাকে, পূর্ণাঙ্গ একটা দাঁত নেই, তাহলে এই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। অথবা কিছু দাঁত আছে, কিন্তু যে দাঁত দ্বারা সে ঘাস খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এরপর প্রশ্ন হলো, যে পশুর শিং নেই, এমন পশু দ্বারা কি কুরবানি করলে কুরবানি আদায় হবে? এর উত্তর হচ্ছে, যেই পশুর জন্মগতভাবে যে পশুর শিং নেই। যদি পশুটা এমন হয় যে জন্মগতভাবেই তার শিং নেই, তাহলে এই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে। কিন্তু যদি এমন হয় যে পশুর শিং ছিল এবং সেটা ভেঙে গেছে, এবং এই ভেঙে যাওয়ার কারণে পশুর মস্তিষ্কে ক্ষতি হয়েছে, এমন পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। কিন্তু যদি এমন হয় যে পশুর অর্ধেক শিং আছে, অর্ধেক ভেঙে গেছে, তবে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে। এরপর প্রশ্ন হলো, লেজ কাটা বা কান কাটা পশু দিয়ে কি কুরবানি করলে কুরবানি আদায় হবে? এর উত্তর হচ্ছে, যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকে, তাহলে সেটা দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। কিন্তু যদি অর্ধেকের চেয়ে কম হয়, অর্ধেক না বরং অর্ধেকের চেয়ে যদি কম হয়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে। এরপর প্রশ্ন হলো, অন্ধ পশু দিয়ে কুরবানি করলে কি কুরবানি আদায় হবে? এর উত্তর হচ্ছে, অন্ধ পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। যদি এক চোখ অন্ধ হয়, তবুও সেই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না।